জামায়াত জোট ইশতেহার ঘোষণা করছে, সেখানে মুক্তিযুদ্ধ নিয়ে কোনো কথা নাই। তারা মুক্তিযুদ্ধ নিয়ে তরুণ প্রজন্মকে নতুন বাংলাদেশকে নাকি নতুন ইতিহাস শেখাবে। মনে রাখবেন, যদি এরা ক্ষমতায় আসতে পারে তাহলে ওই যেমন স্বাধীনতার ঘোষক সেদিন বিভ্রান্তিকর তথ্য দিয়েছে, উইল রিভল্ট কি বিভ্রান্তিকর তথ্য দিয়েছে, এমনও শুনতে হবে যে গোলাম আজম হয়তোবা স্বাধীনতার ঘোষকে এই কথাও শুনতে হবে। মহান মুক্তিযুদ্ধ কি অস্বীকার করা যাবে? এ ভাই, মহান মুক্তিযুদ্ধকে অস্বীকার করা যাবে? ৭১ না হলে ২৪ হইতো, ৭১ না হলে ২৪ হইতো ভাই। ইতিমধ্যে দেখেছেন জামায়াত জোট ইশতেহার ঘোষণা করছে, সেখানে মুক্তিযুদ্ধ নিয়ে কোনো কথা নাই। তারা মুক্তিযুদ্ধ নিয়ে তরুণ প্রজন্মকে নতুন বাংলাদেশকে নাকি নতুন ইতিহাস শেখাবে। মনে রাখবেন, যদি এরা ক্ষমতায় আসতে পারে তাহলে ওই যেমন স্বাধীনতার ঘোষক সেদিন বিভ্রান্তিকর তথ্য দিয়েছে, উইল রিভল্ট কি বিভ্রান্তিকর তথ্য দিয়েছে, এমনও শুনতে হবে যে গোলাম আজম হয়তোবা স্বাধীনতার ঘোষকে এই কথাও শুনতে হবে। প্রিয় উপস্থিতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে তাদের ছাত্র সংগঠন, এই জোটের একটা সংগঠনের ছাত্র সংগঠন জাতীয় সঙ্গীত গায়, তারপর সে জাতীয় সঙ্গীত ভুল গাচ্ছে। বাংলাদেশের জাতীয় সঙ্গীত এরা জানে না। যারা বাংলাদেশের জাতীয় সঙ্গীত জানে না, কিন্তু যখন বলেন যে বলো পাকসার জমিন সাতবাত মানে পাকিস্তানের জাতীয় সঙ্গীত, এটা কিন্তু আবার ভালো পারবে। কোন দিল্লি নয়, কোন পিন্ডি নয়, অন্য কোন দেশ সবার আগে। গত ৩ থেকে ৪ দিন আগে কিংবা ৫ দিন আগে জামায়াতের আমিরের যে এক্স অ্যাকাউন্ট আছে, সেটার ঘটনা আপনারা জানেন তো নাকি? আমাদের নারীদেরকে, কর্মজীবী নারীদেরকে পতিতার সাথে তুলনা করা হয়েছে। সেম বলবেন না? সেম লজ্জা বলবেন না? জাস্ট লজ্জা। এরপরে কি বলেছে? যে তারা বলেছে যে এটা অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে। এখন এক্স অ্যাকাউন্ট যেটা টুইটার অ্যাকাউন্ট, সেটা যদি হ্যাক হয়, সহজে এটাকে হ্যাক করা যায় না। ফেসবুকের মতো সেটাকে কোনোভাবে হ্যাক করা যায় না। যদি চায়, যদি সে বিশ্বের খুব গুরুত্বপূর্ণ পার্সন হয়, তাহলে সেটা ২৪ থেকে ৭২ ঘন্টা সময় লাগে সেটা ফেরত পেতে। আর যদি সে নরমাল কেউ হয়, সাধারণ কেউ হয়, সেটা সর্বনিম্ন ৭ দিন সময় লাগে খুব চেষ্টা চালালে সেটা ফেরত পেতে। তারা পোস্ট দিয়েছে নারীকে নিয়ে, পোস্ট দেওয়ার পরে যখন ভাইরাল হয়েছে, ডিলিট করে বলেছে সেই পোস্ট হ্যাক করা হয়েছে, আইডি হ্যাক করা হয়েছে। এরপরে বঙ্গভবনের একজন সরকারি কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে আমরা জানতে পেরেছি পুলিশ এবং টিভি বলেছে তাকে গ্রেফতার করার মতো কোনো প্রমাণ তাদের নাই। পরবর্তীতে গতকাল ওই সরকারি কর্মকর্তাকে জামিন দিতে বাধ্য হয়েছে। এই যে জুলুম, এই যে অন্যায় থাকতে অন্যের উপর জুলুম করছে, অন্যের উপর জুলুম করছে, সেগুলো কি বরদাস্ত করা যাবে? এজন্য আমার নারীরা আমাদের মাথার তাজ, তাদেরকে নিয়ে যে মন্তব্য করা হচ্ছে, তাদের কর্মক্ষেত্র নিয়ে যে মন্তব্য করা হচ্ছে, সেগুলো বরদাস্ত করার সুযোগ নেই। আল্লাহ রাসূল মুহাম্মদ ইসলামের স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একজন ব্যবসায়ী ছিলেন। আল্লাহ রাসূল যখন উহুদ যুদ্ধে মুসলমানরা যখন ছত্রভঙ্গ হয়ে গিয়েছিলেন, নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা নামে একজন মহিলা সাহাবী ওনার সামনে তীর এবং ধনুক নিয়ে দাঁড়িয়ে গিয়েছেন। আমাদের মহিলারা ইসলামের সূচনা থেকে বারবার সেখানে ভূমিকা রেখে এসেছে। ইসলামের নামে আমাদের মহিলাদেরকে যারা পেছনে ফেলতে চায়, সেই মহিলাদেরকেও তাদের ব্যাপারে সচেতন থাকতে হবে।